सम्मानित उपस्थिति प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाह रसूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित दिनी भाई बोन, आपनारा देशे विदेशे जे जेखाने आछेन, যারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর মাঠে উপস্থিত হয়েছেন, তারা অবগত আছেন আজ জামিয়া সালাফের পক্ষ থেকে সালাফি কনফারেন্সের পঞ্চম বছর। এবছরের সূচনায় আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা পেশ করব। সময় সাপেক্ষে বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ, শেষে আরও কথা থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রারম্ভে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, অনেক সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও, পরিস্থিতি প্রতিকূলে অনুকূলে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আজকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠে আমাদের উপস্থিত হওয়ার এবং কথা বলার ব্যবস্থা করেছেন মর্মে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা সবাই আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ দাস দাসী বান্দা হয়ো না। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি যেসব নেয়ামত অনুগ্রহ দিয়েছি এটা আরো বেশি করে দিব। লাইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, তাহলে উনি খুশি হন এবং আমাদের প্রতি অনুগ্রহ করে নেয়ামত দিয়ে সন্তুষ্ট হন যে আমি যেমন দিয়েছি তেমন পেয়েছি, দিয়েছি অনুগ্রহ, বলেছে আলহামদুলিল্লাহ। তো এইটাই তার চাওয়া পাওয়া। আপনারা কি দাঁড়িয়ে আছেন, ওইদিকে জায়গা নেই সেই জন্য নাকি কোনো সমস্যা? যারা আপনারা চলাচল করছেন, আমাদের আজকের এই মুহূর্তের আলোচনাতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এরপরে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, নিজের বিবেচনা অবশ্যই বহাল রাখার চেষ্টা করবেন। আমরা কষ্ট করে আপনাদের কিছু বলবো এমনটা আমরা চাচ্ছি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বলতে এই পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝায়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ মুহূর্তে হবে মুখে উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করলেই আমরা তার শুকরিয়া আদায় করতে পারি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহর নবী রাতে উঠতেন তাহাজ্জুদ, রাতের সালাত আদায়ের জন্য, তখন তিনি আল্লাহর প্রশংসা করতেন এইভাবে। প্রশংসার ভাষা, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা। আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিন আর এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা, সৃষ্টিকর্তা তুমি। ওয়ালাকাল হামদ, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সবার আলো তুমি। ওয়ালাকাল হামদ, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হক, তুমি সত্য, ওয়ালিকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎ সত্য। ওয়া কাউলুকা হাক্কুন, তোমার বাণী কোরআন মাজিদে যা বলেছো, নবী যা বলেছেন সব সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য। ওয়া মুহাম্মাদুর হাক্কুন, মুহাম্মদ সত্য। ওয়াস-সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার নিকটে নত হলাম। অবিকা আমানতু, আমি তোমাকে মেনে নিলাম। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে ফিরে আসলাম। ওয়া বিকা হাকামতু, আমার দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব তোমার নিকটে পেশ করলাম। ওয়া ইলাইকা হাকামতু, আমি তোমাকে বিচারক হিসেবে মেনে নিলাম। ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দামতু, আগে যা করেছি। অমা আখারত, পরে যা করেছি। অমা আসরারত, গোপনে যা করেছি। অমা আলান্ত, প্রকাশ্যে যা করেছি। অমা আনতা আলামু বিহি মিন্নি, তুমি আমার ব্যাপারে যত পাপের কথা জানো সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআখির, তুমি শেষেও থাকবে।
চিরদিন থাকবে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়ালা ইলাহা গায়রুকা, প্রকৃত মাবুদ তুমি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে রাতে উঠে আল্লাহ তাআলার এইভাবে প্রশংসা করেন। এক পর্যায়ে বিনয়ী হয়ে নিজেকে নত করে নিজের পাপের কথা বলেন। আগে পরে প্রকাশ্য অপ্রকাশ্য যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। তুমি আগে ছিলে, পরে থাকবে, সব সময় তুমি আছো, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দেন। আমরাও আল্লাহ তাআলার এই নিয়ামত ভোগ করত, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যেন কখনো আল্লাহ তাআলার নিয়ামতকে অবমাননা না করি, মূল্যায়ন করি না, এমন যেন হয় না। যার কারণে সূচনামূলক আলোচনাতেই প্রশংসা করার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি বলে নিতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ফি দুআইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দোয়া ছিল, তার মধ্যে এই দোয়াটিও বিশেষভাবে প্রার্থনামূলক ছিল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, হে আল্লাহ, তোমার নিয়ামত যেটা পেয়েছি সেটা যেন যায় না, এ ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাই, যেন তোমার এই নিয়ামত আমাদের উপরে বহাল থাকে। তাহাউবুল আফিয়াতিকা, তুমি যে নিরাপত্তা দিয়েছো এই নিরাপত্তা যেন চলে না যায়, এটা যেন পরিবর্তন না হয় আর যেন পরিবর্তন না ঘটে, এ ব্যাপারে তোমার কাছে আশ্রয় চাই। জামিয়ে সাখাতেকা, তোমার সর্ব ধরনের অসন্তুষ্টি হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অসহায় অবস্থায়, নিঃস্ব অবস্থায় ডাঙ্গিপাড়ায় এসেছিলাম। ডাঙ্গিপাড়া আসার পরে 2016 সালের 16ই জুলাই এখানে বুখারীর দার্স দিয়ে ক্লাস আরম্ভ হয়। 2016 সালের 16ই জুলাই থেকে নিয়ে 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার দিকে আমরা এই মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, গড়বেই গড়বে, ইনশাআল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমার জানা নাই, তবে নিশ্চিত গড়বে, ইনশাআল্লাহ গড়বে, গড়বেই গড়বে। এখন তার ফল দেখেন, বলেন আলহামদুলিল্লাহ, বলবেন না কি করবেন? যদি আপনার আমার কর্মের কারণে এই নিয়ামত চলে যায় তাহলে আমি আপনি দায়ী। এই নিয়ামত ধরে রাখতে হবে। সূচনায় বলে যাচ্ছি, দেশ বিদেশের দিনী ভাই বোনদেরকে কর্মনীতি পরিবর্তন করে আমার জোরালো আবেদন রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমাদের ভুল ত্রুটির কারণে তুমি এই নিয়ামতের পরিবর্তন ঘটায় না, তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পরের কথায় আমি আপনাদের বলতে চাই, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আছেন জামিয়া সালাফে, যারা আমাদের সামনে বক্তব্য পেশ করবেন তারা সবাই উচ্চ শিক্ষিত, জ্ঞানী গুণী, সুপণ্ডিত মানুষ। তাদের বক্তব্য যথাযথভাবে শুনবো এবং মূল্যায়ন করব, এই প্রস্তুতি যেন আন্তরিকভাবে থাকে, এটাও সূচনায় আপনাদের সাথে আমার জোরালোভাবে অনুরোধ থাকছে। সাথে সাথে থাকছে সময়কে মূল্যায়ন করার জন্য অযথা এখানে সেখানে না যাওয়া, এখানে সেখানে ঘোরাফেরা না করা, এখানে সেখানে পয়সা নষ্ট না করা, অপচয় খরচ না করা, এই বিষয়টিও আমাদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকছে, যাতে করে আপনার পয়সা নিতান্তই আপনার খাওয়া হিসাবে খরচ হয় আর যাতায়াত হিসাবে খরচ হয়। এছাড়া
জামিয়া সালাফিয়ায় যেন দান হিসাবে আসে বা বই পুস্তক ক্রয়ের জন্য ব্যবহার হয়, এ বছর একদিন জবাব দিতে হবে। এটাও নিয়ামত, একে উল্টাভাবে বুঝবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই অংশে আরো বলতে চাচ্ছি যে আল্লাহর অনেক বড় নিয়ামত, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। মানুষ বাঁচতে হলে, থাকতে হলে তিনটে জিনিস লাগে, খাওয়ার লাগে, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। থাকার ব্যবস্থা লাগে, থাকার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। স্বপ্নেও ভাবা যায় না মসজিদের সামনে পিছনে ডানে বামে জমি সহ প্রায় 90% জমির উপরে এই মসজিদ আছে। এটাই হচ্ছে আপনাদের অন্তরের মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ, যাতে 3000 মানুষ একসাথে ভিতরে সালাত আদায় করতে পারবে। যার 2 তলা, 1 তলা, 2 তলা আপনাদের অবস্থানের জন্য আছে। সামনে 4 তলা বিশাল বিল্ডিং আপনাদের অবস্থানের জন্য আছে। সাথে সাথে আরো টিন সেট ঘরগুলি এইদিকে ওইদিকে আপনাদের অবস্থানের জন্য আছে। তাহলে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, পেশাব পায়খানার জন্য আছে। মসজিদের দক্ষিণে অনেকগুলি টয়লেট আছে। এই বিশাল বিল্ডিং এর 2 পাশে প্রায় 20টা করে আরো 2, 3, 4 সব জায়গাতে টয়লেট আছে। এই দিকে উত্তর দিকে শেষ প্রান্তে আরো টয়লেট আছে, পেশাব পায়খানার সার্বিক ব্যবস্থা আছে। কাজেই এখানে সেখানে ঘুরে আল্লাহর নিয়ামতকে অবমাননা করার চেষ্টা করবেন না। এ আমার সূচনায় বিনীত অনুরোধ। সূচনায় বিনীত অনুরোধ আপনাদেরকে যে জামিয়া সালাফিয়ার এই সালাফি কনফারেন্সের শেষ বৈঠক, শেষ কথা, আমার সাথে আপনার কথা হবে। শেষ বক্তব্য, সেই বক্তব্য না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করার, কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। তাহলে আমিও বুঝবো আপনি সত্য সত্যই দিন ধর্ম জানার জন্য, স্বাদের মনের প্রতিষ্ঠান দেখার জন্য এসেছেন। অন্যথায় বুঝবো যে ঘোরাফেরার জন্য এসেছেন, পয়সা অপচয় ব্যয় করার জন্য এসেছেন, যা আমি চাই না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক 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 বড় নিয়ামত দান করেছেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর। ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারির একটা নির্ধারিত তারিখে আরম্ভ হবে, সেই দিন উপস্থিত থাকবেন। আমি সূচনার আলোচনার শেষে এসে আমি আপনাদেরকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনাদের সুপরিচিত দেশের বিদেশের সুবিজ্ঞ বড় বড় দ্বীনি পণ্ডিত এসেছেন, তাদের কথা বিষয়ভিত্তিক শোনার চেষ্টা করুন এবং সময়কে মূল্যায়ন করুন। কখনো সময়কে অপচয় হিসাবে ব্যয় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটি মনে রাখবেন। আল্লাহর নবী বলেছেন, নেয়ামাতান মাকবুনুন ফিহিমা কাসির মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে 2টি অনুগ্রহ আছে, মানুষ তাতে প্রতারণায় পড়ে, তাকে ভালোভাবে ব্যবহার করতে পারে না। তার একটি হচ্ছে শরীরের সুস্থতা, তার একটি হচ্ছে অবসর থাকা। সময় নিয়ে সুস্থ মানুষ এসেছেন, সময় নিয়ে এসেছেন, এটাই অবসর। একটু সময় পেয়েছেন, শরীর সুস্থ আছে, যার কারণে এসেছেন, এটাকে অন্যভাবে ব্যবহার করবেন না। আল্লাহ, আমরা জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সের সূচনায় তোমার দরবারে জোরালো আবেদন পেশ করছি, তুমি আমাদের এই সালাফি কনফারেন্স শেষ হওয়া পর্যন্ত আমাদের এই পরিস্থিতিকে সুন্দর রাখো। আমরা যেন সময় সাপেক্ষে যারা আলোচক তাদের কথা শুনতে পারি, সময়কে মূল্যায়ন করতে পারি এবং তাদের বক্তব্যকে যথাযথ মূল্যায়ন করতে পারি। তুমি এই সুযোগ করে দাও। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি সর্বশক্তিমান, তুমি সর্বশক্তিমান হিসাবে তোমার নিকটে জোরালো আবেদন রেখে
সকল দিনী ভাই বোন যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আর অন্য স্থান থেকে এসেছেন, তাদের সার্বিক কল্যাণ কামনা করে আপাতত এখানে আমি সূচনামূলক আলোচনা শেষ করছি। সময় সাপেক্ষে দীর্ঘ সময় ধরে বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। জামিয়া সালাফিয়া তুমি কবুল করো, আমাদের এই সালাফি কনফারেন্সকে তুমি কবুল করো। তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, তুমি আমাদের সকলের উদ্দেশ্যকে পূর্ণ করো। তোমার দরবারে এই জোরালো আবেদন দাবি দাওয়া রেখে আজকের সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।